Hello friends, how are you all? Welcome to my YouTube channel. Today I discuss about English subject for class 6. আমি আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত ব্লসম বুকস ফর ক্লাস 6 এর রিভিশন লেসন নিয়ে আলোচনা করব। এই রিভিশন লেসনের 1 থেকে 4 অ্যাক্টিভিটি আজকে তোমাদের আলোচনা করব বা করে দেখাবো। কিন্তু তার আগে আমাদের কতগুলো জিনিস জেনে নিতে হবে যে আমরা ক্লাস 5-এ উঠেছিলাম, উঠে সেই বছরটা পড়েছি, পড়ার পরে এখন আমরা ক্লাস 6-এ উঠেছি। আর 6-এ উঠেই আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমগুলো এসে দাঁড়ায় সেগুলো হচ্ছে এই প্রিভিয়াস ক্লাসে আমরা যা করেছিলাম তারই একটা রিভিশন লেসন কিন্তু আমাদের এখানে এই অ্যাক্টিভিটি গুলোতে দেওয়া রয়েছে, অর্থাৎ ব্লসম বুকস ক্লাস 6 এর অ্যাক্টিভিটি অর্থাৎ রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এই পর্যন্তই আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের আরেকটু জানতে হবে যে এই ব্লসম বুকসটা দীর্ঘ 12 বছর বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই বইটা চালাচ্ছে। আর গভর্নমেন্ট স্বীকৃত বইটি সাধারণত খুবই ভালো। এই বইটা পড়ে আমরা অনেক কিছু জানতেও পারছি, তোমাদেরকে অনেক কিছু জানতে পারছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি ভিডিওতে। দেখো, এই ভিডিওতে রিভিশন লেসনে অ্যাক্টিভিটি 1-এ কোশ্চেন আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ প্রথমে একটু জানতে হবে যে এই নাম্বারটা আসলে কি। দ্য নাম্বার রেফার্স টু দ্য কাউন্ট অফ এ নাউন অর প্রোনাউন। তো এই নাম্বারটাকে সাধারণত কটা ভাগে ভাগ করা যায় সেটা একটু জানতে হবে। তো নাম্বারটাকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। এই সিঙ্গুলার মিনস হচ্ছে অনলি ওয়ান অ্যান্ড এই প্লুরাল মিনস মোর দ্যান ওয়ান। তাহলে চলো দেখি অ্যাক্টিভিটি 1-এ রয়েছে সিঙ্গুলার নাম্বারে রয়েছে চাইল্ড। এই চাইল্ড থেকে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। তা প্লুরাল করলে কি হবে? চাইল্ড থেকে চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। তারপরে দেখো রয়েছে প্লুরালে রয়েছে মেন। এই মেনটাকে আমাদের কি করতে হবে? সিঙ্গুলারে আনতে হবে, অর্থাৎ MAN, ম্যান। তারপরে দেখো সিঙ্গুলার নাম্বারে রয়েছে অক্স। এই অক্সটাকে অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে আনতে গেলে কি করতে হবে? আমাদের অক্সেন করতে হবে, OXEN, অক্সেন করতে হবে। তারপরে দেখো প্লুরালে রয়েছে গিস, অর্থাৎ প্লুরাল ফর্মে রয়েছে। এটাকে সিঙ্গুলারে আনতে গেলে কি করতে হবে? এই সিঙ্গুলার করতে হবে, অর্থাৎ গুস, GOOSE, গুস। তারপর একটা মজার ব্যাপার রয়েছে এই ডিয়ার। ডিয়ারের সিঙ্গুলারেও যা হয় প্লুরালেও কিন্তু তাই হয়, অর্থাৎ ডিয়ার ডিয়ারই হবে। ডিয়ার ডিয়ার, DEE আর ডিয়ার, এই ডিয়ার ডিয়ারই হলো। তাহলে দেখো অ্যাক্টিভিটি 1টা আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। এবার আসবো আমি অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কোশ্চেনটা হলো আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোইং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। এবার দেওয়া আছে কি? প্যারেন্ট, লায়নেস, ট্রে, নেফিউ, বুল, স্টুডেন্ট, নান, টাইগার, রুম, হাইন্ড অ্যান্ড গ্লাস। এই কটাকে আমাদের বসাতে হবে ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন অ্যান্ড নিউটার জেন্ডারে। কিন্তু আমরা এখন জেন্ডারটা কি সেটা জানবো না, পরের ভিডিওতে আমরা জেন্ডারটা কি সেটা জানবো। কিন্তু জেন্ডার যে 4টি ভাগ, অর্থাৎ হাউ মেনি টাইপস অফ জেন্ডার আর দেয়ার? There are 4 types of gender. They are masculine gender, feminine gender, common gender and neuter gender. Masculine gender means only he groups. Feminine gender means only she groups. And neuter gender only non-living things. Only non-living things are neuter gender. পেন, পেন্সিল, চেয়ার, টেবিল এগুলো হচ্ছে নন লিভিং থিংস, কারণ এরা খাদ্য খায় না, বড় হয় না, বংশ বিস্তার করে না, এই জন্য তারা non-living things. So non-living things cannot eat, cannot grow, cannot move, cannot reproduce. So they are non-living things. Every non-living things are neuter gender. Last one, common gender. Common gender may be masculine, may be feminine.
তাহলে দেখি এবার আমরা এগুলোকে ঠিকঠাক জায়গায় অর্থাৎ ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউটারে ঠিকঠাক জায়গাতে আমরা বসানোর চেষ্টা করি। তো দেখো প্রথমে রয়েছে পেরেন্ট। পেরেন্ট দেখো, পেরেন্ট বাবা অথবা মা, তাহলে পেরেন্ট আমরা কমন জেন্ডারের ঘরে বলবি, PARENT, পেরেন্ট। তারপরে দেখো রয়েছে লায়নেস। লায়নেস হচ্ছে সিংহী, LIONESS, লায়নেস। তারপর একটা ট্রি। ট্রিজ আর নন লিভিং থিংস, TREE, ট্রি। তারপরে নেফিউ। নেফিউ ম্যাসকুলিন জেন্ডার, NEPHEW, নেফিউ। তারপর একটা হচ্ছে বুল। বুল ম্যাসকুলিন জেন্ডার, BULL, বুল। তারপর একটা রয়েছে স্টুডেন্ট। স্টুডেন্ট কমন জেন্ডার, তার অর্থাৎ ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, STUDENT, স্টুডেন্ট। তারপর একটা রয়েছে নান। তারপর একটা রয়েছে স্টুডেন্ট, স্টুডেন্টের পরে নান। নান ফেমিনাইন জেন্ডার, NUN, নান। তারপর একটা রয়েছে টাইগার। টাইগার ম্যাসকুলিন জেন্ডার, TIGER, টাইগার। তারপর একটা হচ্ছে রুম। রুম নিউটার জেন্ডার, ROOM, রুম। তারপর একটা রয়েছে হাইন্ড। হাইন্ড ফেমিনাইন জেন্ডার, HIND, হাইন্ড। লাস্ট ওয়ান রয়েছে গ্লাস। গ্লাস নিউটার জেন্ডার, GLASS, গ্লাস। তাহলে আমরা খুব সহজেই অ্যাক্টিভিটি 2 তে ম্যাসকুলাইন অর্থাৎ M জেন্ডার মিন্স ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে নেফিউ, বুল, টাইগার, F জেন্ডার মিন্স ফেমিনাইন জেন্ডার লায়নেস, নান অ্যান্ড হাইন্ড, নিউটার জেন্ডার অর্থাৎ N জেন্ডার মিন্স নিউটার জেন্ডারের ট্রি, রুম, গ্লাস। লাস্ট ওয়ান কমন জেন্ডারের ঘরে পেরেন্ট অ্যান্ড স্টুডেন্ট। আমরা তাহলে অ্যাক্টিভিটি 2টা করে ফেলেছি। এবার আমি যাব অ্যাক্টিভিটি 3 তে। অ্যাক্টিভিটি 3 তে, অ্যাক্টিভিটি 3A, fill in the blanks with suitable articles। অর্থাৎ আর্টিকেলস কি এটা আমরা পরে জানবো। তো there are 3 types of articles or 2 types of articles. They are definite article and indefinite articles. So A and they are called articles. তো দেখো there is activity 3A, there is and an old, there is an owl on dash tree। অর্থাৎ পেঁচাটি কোথায় বসে আছে? গাছের ওপরে বসে আছে। তারপর দেখো রিমা ইজ, রিমা is dash best girl in the class। রিমা is the, THE, the best girl in the class। চিতে রয়েছে the house is beside dash Ganges। The house is beside dash Ganges। অর্থাৎ গঙ্গা নদীর আগে আমরা দি বসাই, THE, দি। লাস্ট ওয়ান রয়েছে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট। তাহলে আমরা অ্যাক্টিভিটি 3A তে আমরা A and B এর ব্যবহারগুলো শিখে গেলাম, অর্থাৎ ফিল আপটা করে নিতে পারলাম। এবার অ্যাক্টিভিটি 3B তে রয়েছে, বিতে রয়েছে তার আগে কোশ্চেনটা একটু পড়ে নিতে হবে। চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড। এখানে একটু সমস্যায় আমাদের পড়তে হচ্ছে, কারণ হচ্ছে কি এখানে আমাদের ফিল আপ রয়েছে 4টে, কিন্তু রয়েছে কটা? হেল্প বক্সে 1 2 3 4 5 6 7 এই 7টা প্রিপোজিশন দিয়েছে, কিন্তু আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে যে আমরা এই 1 2 3টা কিভাবে ফিল আপ করবো। দেখো ড্যাশ সানডেস আই গো ফর সুইমিং। অর্থাৎ অন সানডে অর্থাৎ সানডেতে, অন সানডে আই গো ফর সুইমিং। আমরা সানডেতে কি করি? অন সানডে আই গো ফর সুইমিং, আমি সাঁতারে যাই।
হ্যাঁ, the farmer is sitting dash the tea. The farmer is sitting dash the tea under 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 the tree. থ্রি তো রয়েছে the lady is standing dash the bus stop, অর্থাৎ লেডিটা দাঁড়িয়ে আছে কোথায়? at the bus stop, অর্থাৎ বাস স্টপেতে দাঁড়িয়ে রয়েছে। লাস্ট ওয়ান রয়েছে the river flows dash the village। দেখো এখানে এই হেল্প বক্সে রয়েছে beside, কিন্তু এই beside মানে হচ্ছে কি পাশে, অর্থাৎ পাশ দিয়ে। আর একটা দেখো BESIDES, এটা কিন্তু পাশাপাশি, এটা কিন্তু আমাদের ভুল হয়ে যায়। সেই জন্য আমাদের এই বিসাইড আর বিসাইডস এর ব্যবহারটা সাধারণত একটু জানতে হবে। অর্থাৎ আমি এই বাংলার পাশাপাশি উইন্ডো বেঙ্গলি বিসাইডস ইংলিশ, অর্থাৎ ইংরেজির পাশাপাশি বা বাংলার পাশাপাশি আমি ইংরেজিও জানি, কিন্তু সেই বিসাইডসটা এখানে হবে না। এখানে হবে কি বিসাইড, BESIDE, বিসাইড। দ্য রিভার ফ্লোস বিসাইড, BESIDE, beside the village। তাহলে অ্যাক্টিভিটি 3B-টাও সাধারণত আমাদের হয়ে গেল। এবার দেখো লাস্ট ওয়ান, আমি বলেছি যে 4টে অ্যাক্টিভিটি আজকে করতে পারবো। তো অ্যাক্টিভিটি 4-এতে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং অ্যাডজেক্টিভস। তো এই অ্যাডজেক্টিভসগুলো কি কি? অ্যাডজেক্টিভস আর ডেসক্রাইবিং ওয়ার্ড। কি কি সেই অ্যাডজেক্টিভগুলো? গুড, সিক্স, বিউটিফুল অ্যান্ড ফিউ। এই যে গুড, সিক্স, বিউটিফুল অ্যান্ড ফিউ, এইগুলো দিয়ে আমাদের একটা করে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে গুড দিয়ে আমরা লিখতে পারি কি? সরাসরি উই আর GOOD, গুড, STUDENTS। তাহলে আমরা এমন একটা লিখলাম যাতে সকলের ভালো লাগে, কারণ আমরা সবাই ছাত্রছাত্রী, এটা লিখলাম। তাহলে উই আর গুড স্টুডেন্টস, মোর দ্যান ওয়ান, সো ইস। 6, দেখো উই READ, read in CLASS class 6, 5, 6। তাহলে আমরা কিসে পড়ি? 6-এ পড়ি। তারপর দেখো বিউটিফুল, বিউটিফুল দিয়ে তোমরা যা কিছু লিখতে পারো, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা এমন লিখবো যাতে সেটা খুব সুন্দর হয়। কি হবে সেটা? দেখো রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ROSE, rose is a BEAUTIFUL, beautiful, FLOWER, flower। লাস্ট ওয়ান ফিউ, ফিউ মানে কিছু, ফিউ, FEW, few, VOYS, voice, RPLAYING, playing, in the FIELD, field। Few boys are playing in the field, অর্থাৎ কিছু বালক মাঠে খেলা করছে। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 অর্থাৎ 3AB4 এই 4টে অ্যাক্টিভিটি আজকে তোমাদের সলভ করে দেখালাম। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই অ্যাক্টিভিটি 5 থেকেই শুরু করব। কিন্তু তার আগে তোমাদের আমি বলে রাখি যে এই ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে কি করবে? একটা করে শেয়ার করে দেবে আর কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তাহলে কি হবে? বন্ধুদের মধ্যে যদি এটা শেয়ার করে দাও তাহলে কি হবে? বন্ধুরা তো এই অ্যাক্টিভিটি সম্পর্কে জানতেও পারবে, আর কি হবে? তারা উপকৃত হবে। আর আমিও কিন্তু ভীষণ ভাবে মোটিভেটেড হব। আর কি হবে? এরকম মজাদার অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।